নমস্কার, আমি ডক্টর মৌসম দে, ইন্টারভেনশন রেডিওলজিস্ট। যারা আমাদের চ্যানেল রেগুলারলি দেখেন তারা জানেন আমি মাঝে মাঝেই ভ্যারিকোজ ভেন্স নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, যে পায়ের শিরাগুলো জড়িয়ে যায়, মোটা মোটা জড়ানো শিরা। তো আমাদের যারা কম বয়সী ছেলেপিলেরা, ইয়াং অ্যাডাল্ট মেল, তাদের মধ্যে একটা কমন অসুখ হয় যে টেস্টিস বা অন্ডকোষের শিরাও এভাবে জড়িয়ে যায়, যেটার মেডিকেল নাম হচ্ছে ভ্যারিকোসিল। তো এই অসুখটা সমাজে কিন্তু বেশ কমন অসুখ। ডাক্তার হিসেবে আমরা জানি, কারণ প্রচুর পেশেন্ট আমাদের কাছে আসেন এই সমস্যাটাকে নিয়ে। এতে কি হয়, অন্ডকোষের শিরাগুলো জড়িয়ে গেলে প্রথমে পেশেন্টের প্রেজেন্টেশন এটাই হয় যে প্রচন্ড সিভিয়ার পেন। ধরুন সারাদিন অফিসে কাজ করলো পেশেন্ট বা ওই মানুষটি, তারপর বাড়ি এসে একটা সিভিয়ার ন্যাগিং পেন, উঠে দাঁড়ানোর আর ক্ষমতা নেই, বা প্রথম দিকে একটু ভারী ভারী ভাব, তারপর সিভিয়ার ব্যথা। এটা হচ্ছে ভ্যারিকোসিলের সব থেকে কমন প্রেজেন্টেশন, মানে এভাবে অসুখটা সামনে আসে। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, যাদের ক্ষেত্রে ব্যথা হয় না তারা অনেক সময় আসে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের সমস্যা নিয়ে। বন্ধাত্ব মানেই কিন্তু সেটা যে মেয়ের সমস্যা তার নয়, বহু সময় ছেলেরও কিন্তু সমস্যা থাকে। এবং ছেলেদের যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বকরণের কারণ, তার মধ্যে 80% হচ্ছে ভ্যারিকোসিল। হয়তো তার ব্যথা নেই, কিন্তু দেখবেন স্পার্ম টেস্ট করে বা আমাদের বীর্য অ্যানালিসিস করে দেখা গেল স্পার্মের সংখ্যা খুব কম, বা যেটুকু আছে সেটারও কোয়ালিটি খুব ভালো নয়। এগুলো হচ্ছে ভ্যারিকোসিলের খারাপ দিক। কি কি ক্ষতি করে এই অসুখটা আমাদের শরীরে। তো সবাই আমাকে বলেন যে তাহলে ভ্যারিকোসিল হলে আমরা কি করবো, প্রথমেই কি তাহলে কিছু করতে হবে? দেখুন, আবারও বলছি, আগেকার দিনে ভ্যারিকোসিলের জন্য অপারেশন করতে হতো, এখনো মাইক্রোসার্জিক্যাল অপশনস আছে। কিন্তু আপনার শরীরে একটা ছুঁচ ফুটিয়ে একটা তারের মাধ্যমে যে জিনিসটা হয়ে যায়, তার জন্য কাটাছেঁড়া করতে মানুষ চায় না। কিন্তু তার থেকেও বড় কথা, ভ্যারিকোসিল হলেই যে আপনাকে ইন্টারভেনশন রেডিওলজিস্টের শরণাপন্ন হতে হবে বা সার্জনের কাছে দৌড়তে হবে, না। ভ্যারিকোসিলের অনেক গ্রেড আছে, গ্রেড 1, 2, 3 এসব গ্রেড আছে। খুব আর্লি গ্রেড যদি হয়, খুব আর্লি স্টেজে যদি ধরা পড়ে, আপনার কোনো সার্জারি বা কোনো ইন্টারভেনশন, এম্বোলাইজেশন কিচ্ছু দরকার নেই। কিছু বেসিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা কিন্তু এটাকে অনেকটা কারেক্ট করতে পারি। তা কি সেই লাইফস্টাইল? তার মধ্যে প্রথম হচ্ছে এক্সারসাইজ। এক হচ্ছে কোনটা করবেন, আর দ্বিতীয়ত যেটা আরো বেশি ইম্পর্টেন্ট, কোনটা করবেন না। করার মধ্যে দু ধরনের এক্সারসাইজ আছে। একটা হচ্ছে হাই ইম্প্যাক্ট কার্ডিও এক্সারসাইজ বলি আমরা। মানে কি? মানে আপনি রানিং করলেন, জগিং করলেন, সুইমিং করলেন, কেউ কেউ সাইক্লিংও করতে পারেন। এইগুলো হচ্ছে হাই ইম্প্যাক্ট কার্ডিও। এগুলোতে কিন্তু ভ্যারিকোসিল ইমপ্রুভ করে। ভ্যারিকোসিল মানে কি? রক্তটা টেস্টিস থেকে হার্টের দিকে যাওয়ার কথা, সেটা এই রক্তের আমাদের শিরার ভেন্সগুলো খারাপ হয়ে গেছে বলে রক্তটা তলার দিকে পড়ে যাচ্ছে, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণের টানে তলায় চলে আসছে, জমে যাচ্ছে টেস্টিসের পাশে দূষিত রক্ত। তো সেই জন্য আমরা যদি সাইক্লিং, জগিং, কেউ কেউ সুইমিং এসব করি, তাহলে কিন্তু আপনার রক্তটা হার্টের দিকে ভালো ভালো করে ফিরবে। তাতে আপনি অনেকটা পেন বা ওই যে হেভিনেস, এগুলো থেকে মুক্তি পাবেন। নেক্সট হচ্ছে লো ইম্প্যাক্ট কিছু এক্সারসাইজ আছে, যেমন হচ্ছে যোগ বা যোগা আমরা বলি। যোগা কিন্তু ভ্যারিকোসিলের জন্য বেশ ইউজফুল। এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, কি করবেন না। এর মধ্যে প্রথম হচ্ছে ওয়েট লিফটিং। খুব ভারী ওজন, যারা ওয়েট লিফটার হন তাদের ক্ষেত্রে ভ্যারিকোসিল হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুব ভারী জিনিস চাগিয়ে তুলতে যাবেন না, কারণ প্রচুর মানুষ আমাদের কাছে এসে কমপ্লেন করেন যে ডাক্তারবাবু, হঠাৎ করে একটা ভারী জিনিস তুলতে গেলাম, খুব আন্ডারওয়্যার পরা ছিল না, হঠাৎ করে একটা কিরকম ঝাটকা লাগলো, তারপর থেকে ব্যথা। তো ভ্যারিকোসিল কিন্তু এই ওয়েট তোলাটা জন্য অনেকের ক্ষেত্রে শুরু হয়ে যায়। তাই ওই ভারী ওজন একদম তোলা যাবে না। যদি একান্ত তুলতে হয় তাহলে প্রপার আন্ডারওয়্যার পরা থাকবে। এই অবস্থায় যদি বাধ্য হন তবে তুলবেন। নর্মালি ওয়েট লিফটিং, ভারী ওয়েটকে অ্যাভয়েড করুন। সেকেন্ড হচ্ছে বাস্কেটবল জাতীয় খেলা। এবার আপনি একটা কলেজ রিউনিয়নে গেছেন, বছরে একদিন খেলবেন, দ্যাটস ওকে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু রেগুলারলি যেন এই বাস্কেটবল, ওয়েট লিফটিং এগুলো ভ্যারিকোসিল পেশেন্টরা অ্যাভয়েড করেন। তাহলে করবেন কি? সাইক্লিং, জগিং, সুইমিং, যোগা। আর অ্যাভয়েড করবেন ওয়েট লিফটিং, বাস্কেটবল, এই ধরনের খেলা। এক্সারসাইজের মাধ্যমে কিন্তু আপনি ভ্যারিকোসিলের সমস্যা থেকে অনেকটা ফিরে আসতে পারবেন। আপনার কোনো সার্জেন, ইন্টারভেনশন রেডিওলজিস্ট কারোর দরকার লাগবে না, আপনি নিজেই নিজেকে ঠিক করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।